প্রথমে বের করবো কি সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ। সৃজনী ভূগোলকের ব্যাসার্ধকে আর দিয়ে বোঝানো হয়, ঠিক আছে। সৃজনী ভূগোলকের ব্যাসার্ধের জন্য একটা জিনিস তোরা সবসময় মনে রাখবি, এই 640-এর এখানে 6টা শূন্য, 640-এর পাশে 6টা শূন্য, ঠিক আছে। এটাকে সবসময় মনে রাখবি। এর সঙ্গে কি করব, আমার যেটা এখানে এখানে যেটা বলিনি মানটা, স্কেলটা, এখানে স্কেল হয়তো, ঠিক আছে। স্কেল হবে 1:60, তার পেছনে 6টা শূন্য, এটা হবে লিখেন RF। RF সমান, RF তো জানিস, করেছিস তো, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। RF সমান 1:60-এর পেছনে 6টা শূন্য দিয়ে এখানে 640-এর পেছনে 6টা শূন্য ইন্টু 1/, ওই যেটা করলাম RF। এবার এখানে 6টা শূন্য, এখানে 6টা শূন্য কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে। এখানে এটাও কাটাকাটি হয়ে যাবে, তাহলে আমার পরে থাকবে কত, 6×10 ওই 10.67-এর মতো আসবে, বা যেটাকে আমি রাউন্ড ফিগারে 10.7 করে নিতে পারি, 10.7 সেমি, ঠিক আছে। এরপর আমি কি বের করব, 2 নম্বর আমাকে বের করতে হবে প্রমাণ অক্ষরেখা। প্রমাণ অক্ষরেখা নির্বাচন। প্রমাণ অক্ষরেখা বের করতে গেলে এখানে পরপর দুইভাবে করতে পারি। এক হচ্ছে 35 ডিগ্রি উত্তর, 45, এখানে কত বলেছে 35 থেকে 75, তাহলে 75 ডিগ্রি উত্তর, 55 ডিগ্রি উত্তর, 65 ডিগ্রি উত্তর, 75 ডিগ্রি উত্তর, ঠিক আছে। মাঝখানে কোনটা হবে, 55 ডিগ্রি উত্তর, ঠিক আছে। এটা হচ্ছে প্রমাণ অক্ষরেখা। এটাকে আমি সূত্রের মাধ্যমেও করতে পারি। সূত্রের মাধ্যমে করলে হবে না, এটা হচ্ছে যে অঙ্কতে যা দেবে এইটা ফিক্সড, এইটা তুই শুধু মুখস্থ করবি, 640-এর পেছনে 6টা, ঠিক আছে। এটা হচ্ছে পৃথিবীর পরিধি, অরিজিনাল পৃথিবীর পরিধি হচ্ছে এটা, বুঝতে পারলি? কেন আমি 640 লিখছি, যে পৃথিবীর যে পরিধি, সেই পরিধিটা এটা, পৃথিবীর পরিধির মান হচ্ছে এটা। 60টাতে স্কেল দিয়েছে, আর এখানে 60-এর জায়গায় তো 64ও দিতে পারে, 50ও দিতে পারে, ঠিক আছে, 100ও থাকতে পারে, যেমন দেবে অঙ্কতে সেটা হবে স্কেল, ঠিক আছে। এটা হচ্ছে অরিজিনাল মান, আর আমি স্কেল ধরে নিচ্ছি, এটা বোঝা গেল। কারণ আমি অরিজিনাল যেটা আছে সেটাকে আমি খাতায় আনতে পারবো না, আমার হিসাবে আসবে না। 10.67 আমি ওই জন্যই স্কেলটা দিয়ে এটাকে আমি 10.7-এ নিয়ে এলাম। আমি তো এটাকে মানটাকে আনতে পারবো না, ঠিক আছে, খাতাতে তুলতে পারবো না। গোটা পৃথিবীর পরিধিকে আমি এইটুকু খাতায় তুলতে পারবো, তার জন্য আমার স্কেলের প্রয়োজন। আচ্ছা, এবার প্রমাণ অক্ষরেখা, তাহলে 55 ডিগ্রি উত্তর এটা করলাম, ঠিক আছে। এইখান থেকে একটা সূত্রের মাধ্যমেও করা যেতে পারে, সেটা হচ্ছে বাম প্রান্তীয় মান আর মাইনাস ডান প্রান্তীয় মান হিসাবেও আমি করতে পারি, ঠিক আছে। সেটা একটা করতে গেলে দেখি সব থেকে নিম্ন প্রান্তীয় মান যেটা আছে, আচ্ছা, প্রমাণ অক্ষরেখা সমান নিম্ন প্রান্তীয় অক্ষরেখা প্লাস শীর্ষ প্রান্তীয় অক্ষরেখা বাই 2। নিম্ন প্রান্তীয় মান হচ্ছে 35 ডিগ্রি উত্তর, প্লাস শীর্ষ প্রান্তীয় হচ্ছে 75 ডিগ্রি উত্তর বাই 2। 75 আর 35-এ কত হচ্ছে, কত, 110/2 সমান 55 ডিগ্রি উত্তরই বেরোবে। এখানে আমার 55 ডিগ্রি বেরিয়েছিল। ঠিক একইভাবে 3 নম্বর বের করব মধ্য দ্রাঘিমা রেখা। এটা করলে এটা বের করব, এটা করলে এটা করব না। ম্যাডাম কোনটা পড়িয়েছে, এটা এটাই করব। মধ্য দ্রাঘিমা রেখা নির্বাচন, এটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে একইভাবে এইভাবে যেমন করেছিস সেইভাবেও করতে পারিস, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু তোকে মনে রাখতে হবে, আমি 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 60 ডিগ্রি পূর্ব যাব, ঠিক আছে। 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 60 ডিগ্রি পূর্ব, মানে আমি পশ্চিম থেকে পূর্ব যাব,
কেউ কেউ করতে পারে 20 ডিগ্রি থেকে মানে 20, 30, 40, 50, 60, 70, 80, 90 করে 180 যাবি, তারপর আবার 10, 20, 30 করে, ঠিক আছে? তাহলে তুই খাতায় কেন গোটা স্কুলে এঁকে শেষ করতে পারবি না, ঠিক আছে? অতগুলো দ্রাঘিমা রেখা, কিন্তু তোকে বুদ্ধি করে কি করতে হবে, তাহলে 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্বতে যদি যেতে যাই, আমাকে উল্টো দিকে যেতে হবে। 20 ডিগ্রি পশ্চিম, 10 ডিগ্রি পশ্চিম, তারপরে 0 ডিগ্রি পড়বে, তবে আবার এরপর আমার পূর্ব শুরু হবে, ঠিক আছে? 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পূর্ব, তারপর হচ্ছে 60 ডিগ্রি পূর্ব। বোঝা গেল এটা? হ্যাঁ, তাহলে এটা আমাকে উল্টো দিক থেকে করিস না যে আমার 60 ডিগ্রি পূর্ব যেতে আগে পুরো পশ্চিম গোলার্ধ ঘুরে তারপর আমি পূর্ব গোলার্ধে ঢুকবো, সেটা করলে করা যায়, কিন্তু সেটাতে প্রচুর জায়গা লাগবে, অতটা আমার করার দরকার নেই। আমি এটা উল্টো দিকে গেলাম ওই জন্য। তাহলে এখানে মিডিল কোনটা হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা আছে, মানে 4টের পরে 1, 2, 3, 4, 20 ডিগ্রি পূর্বটা, ঠিক আছে? এটা হলো আমার মধ্য দ্রাঘিমা রেখা। এটাকে আমি সূত্রের মাধ্যমেও করতে পারি। সূত্রের মাধ্যমে করতে গেলে কি করতে হবে? মধ্য দ্রাঘিমা রেখা সমান বাম প্রান্তীয় দ্রাঘিমা রেখা, 20 + 60 ডিভাইডেড বাই 2। বাম প্রান্তীয় দ্রাঘিমা প্লাস ডান প্রান্তীয় দ্রাঘিমা। আচ্ছা, এখানে একটা জিনিস করতে হবে, মনে রাখবি, বাম প্রান্তীয় যে মানটা হবে যদি পশ্চিমে হয় তাহলে সেটা আমি মাইনাস লিখবো, যদি পূর্ব হয় তাহলে কিন্তু আমার প্লাসই থাকবে, ঠিক আছে? যদি এটা পশ্চিম গোলার্ধ আছে তাই আমি এখানে -20 ডিগ্রি লিখবো, প্লাস কত আছে 60 ডিগ্রি বাই 2 সমান হবে 40 ডিগ্রি বাই 2 সমান 20 ডিগ্রি পূর্ব। বোঝা গেল? যদি এটা দেওয়া থাকতো 20 ডিগ্রি পশ্চিম না থেকে 10 ডিগ্রি পূর্ব থেকে 80 ডিগ্রি পূর্ব, তাহলে কিন্তু আমি 80 + 10ই করতাম, বাই 80 + 10 মানে 45 বেরোতাম। কিন্তু এটার ক্ষেত্রে তুই এরকম বা শুধু এরকম নর্মালি এরকমই করতে পারিস, কোনো অসুবিধা নেই। এটা বন্ধ করে দে। আচ্ছা দেখ, প্রথমে কি করব? প্রথমে হচ্ছে আঁকার সময় প্রথম আমাকে এইগুলোতে আমি এমনি মান পেয়ে গেলাম, এগুলোকে আমাকে প্রথমে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করতে হবে। গ্রাফিক্যালি কিভাবে পাবো? তো এখানে দেখি প্রথম সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ যা আছে 10.7 সেমি বের করলাম। সেই 10.7 সেমিটাকে আমি এখানে 10.7 সেমিটাকে আমি এখানে এঁকে নেব, ঠিক আছে? 10.7 সেমি এখানে আঁকার পর আমি একদম নিচের দিকে একটা সরল রেখা আঁকবো, ঠিক আছে? সরল রেখাটার উপরে আমি চাঁদাটা বসাবো। চাঁদাটা বসিয়ে নাইনটি ডিগ্রিতে একটা নিলাম, এরকম এঁকে নেবো, ঠিক আছে? ইয়ে দেবে পেন্সিল কম্পাস সমস্ত কিছু যন্ত্রপাতি লাগবে, এই দুটো অভিক্ষেপ যা যন্ত্র দেখবি কই, যা কিছু যন্ত্রপাতি কিনেছিস সব যন্ত্রপাতি লাগবে এই অভিক্ষেপ করতে। নেড়ে এবার দিয়ে দেখা, পরে আঁকবি, আগে দেখে না। হ্যাঁ হ্যাঁ, এটা করতে কার এটা না, হ্যাঁ তোরই হবে। এবারে দেখ, এই 10.7 যে মানটা নিয়েছিলি, 10.7 মাপটা নিতে হবে, ঠিক আছে? 10.7 মাপটা নিয়ে এই মাঝখানের কোণে বসাতে হবে, ঠিক আছে? মাঝখানের কোণে বসে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে। মাঝখানের কোণে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, হয়েছে? এরপর আমার প্রত্যেকটা প্রমাণ অক্ষরেখার মধ্যে ব্যবধান এখানে বলে দিয়েছিল, দেখ 10 ডিগ্রি ব্যবধানে, ঠিক আছে? 35 ডিগ্রি উত্তর থেকে প্রশ্নটাতে বলা ছিল বিস্তার প্রত্যেকটা 10 ডিগ্রি ব্যবধানে হবে, ঠিক আছে? মানে দেখ আমি এখানে ধরেছি কত ব্যবধান, 35 ডিগ্রি থেকে 45 ডিগ্রির মধ্যে 10-এর ব্যবধান।
তাহলে এখানে 10-এর ব্যবধান আছে, এইটা মানটা আবার নেবো, এইটা নিয়ে এই জায়গাটায় বসাবো, ঠিক আছে? এই জায়গাটায় বসিয়ে আমি 10 ডিগ্রি নেব, ঠিক আছে? শূন্যটাকে যে করবি তোদের বুঝতে সুবিধা হবে, শূন্যটাকে এই সাইডের ঘরে বসাবি, করতে যাচ্ছিস একসাথে নাকি করে বুঝবি? শূন্যটা হ্যাঁ আগে দেখে নে তারপর করবি। শূন্যটা এখানে থাকবে, ঠিক আছে? আমার প্রত্যেকটা 10 ডিগ্রি ব্যবধান আছে, 0 থেকে 10, এই 10-এ যাবো, ঠিক আছে? নেবো এই মাঝখানের যেটা আছে, মাঝখানের যে বিন্দুটা, এটাকে টেনে সমান করব, বোঝা গেল? নেক্সট কি করব? নেক্সট আছে প্রমাণ অক্ষরেখার মান আছে কত? 55 ডিগ্রি উত্তর, তাই তো? 55 ডিগ্রি উত্তর আছে আমার প্রমাণ অক্ষরেখার মান। আবার এটাকে নিবি, এটাকে নিয়ে আবার সেম ওই কেন্দ্রে বসাবি মাঝখানে, ঠিক আছে? মাঝখানে বসিয়ে আমি এখানে 55 ডিগ্রি নেবো, 10, 20, 30, 40, 50 আর 5, ঠিক আছে? 55 হলো এখানটা। এবারে এটাকেও আমি এখানে এইটার সাথে এটা জয়েন করব, হয়েছে? এরপরে দেখ, এখন করিস না, এটা দেখে নেবি তারপর সময় দেবো পরে। হয়েছে? এবার আমাকে স্পর্শক অঙ্কন করতে হবে। স্পর্শক কিভাবে অঙ্কন করব? শুধু সিম্পল স্কেল ধরবো, স্কেল ধরে এই যে রেখাটা এখানে যে বিন্দুটাতে ছেদ করলো সেই বিন্দুটাকে তুই একটু এরকম পয়েন্ট করে নিতে পারিস, দিয়ে এইরকম করে জাস্ট শুধু ওই বিন্দুটাকেই স্পর্শ করবে এমন একটা রেখা অঙ্কন করব, এবং এইদিকে গিয়ে এখানে গিয়ে স্পর্শ যেন করে, কাট করে, ঠিক আছে? এই রেখাটাতে যদি কারোর এই রেখাটা অতটা না যায় পরে টেনে নিবি, আগে এটা টেনে রেখে দিবি, তারপর আবার এটাকে এরকম করে যোগ করে দিবি, বোঝা গেল? পেয়ে গেলাম এটা। এরপরে কি করতে হবে? আবার এইটাই মাপ নেবো, এইটাতে এই কোন মাপটা নেবো? এই যে এই মাপটা, যেটা 10 ডিগ্রি নিয়েছিলাম, এটা নিয়ে এই কেন্দ্রে গিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবো, তাই যে? এবার ইয়ে দুটো দেবে, সেট স্কোয়ার দুটো, ঠিক আছে? এরপরে সেট স্কোয়ারটা নিয়ে এই নিচের যে রেখাটা আছে একদম এর সাথে সমান্তরাল করব, এইদিকে এটা বসাবো, এটা এরকম করব, এবার হালকা করে তুলে নিয়ে হয়েছে? এরপর এগুলো আমি প্রত্যেকটা নাম দিয়ে দিতে পারি, এ, বি, সি, ডি, ই, এটা এফ, এটা জি, এটা এইচ। এবার কি করবি শোন, প্রথমে একদম মাঝ বরাবর, ঠিক আছে? যে যে পাতায় আঁকবি সেই পাতার মাঝ বরাবর একটা লম্বা, আগে দেখ অনেক হিজিবিজি, আগে করিস না, ঠিক আছে? আগে দেখ তারপর করিস। মাঝ বরাবর এরকম একটা লাইন টেনে নিবি, ঠিক আছে? লাইন টানার পর পেন্সিল কম্পাস নিয়ে এখানে এইচএফ যে মাপটা, মানে যেটা স্পর্শকের মাপ, ঠিক আছে? এখানে যেটা ছেদ করেছিল সেখান থেকে শুরু করবি, ঠিক আছে? এখানে যেটা ছেদ হয়েছিল সেখান থেকে শুরু করে এখানে এফ পর্যন্ত, পিসির কথা ফুটো হয়ে গেছে, মমতা সরকারি কথা ফুটো হয়ে গেছে। এফ পর্যন্ত এই মাপটা নিবি, ঠিক আছে? এই মাপটা নিয়ে এর মাঝখানে বসাবি, কারণ এটা হচ্ছে প্রমাণ অক্ষরেখা, তাই তো? আমি 55 ডিগ্রি প্রমাণ অক্ষরেখা বেরিয়েছিল, সেটা অনুসারে স্পর্শকটা এঁকেছি, তাই এটা হচ্ছে আমার প্রমাণ অক্ষরেখা। এটা নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করে দিবি, একটু মোটা করে নিবি, একদম হালকা করিস না, ঠিক আছে?
এটা হয়ে গেল। এরপর হচ্ছে মধ্য দ্রাঘিমার বিভাজন দৈর্ঘ্য, আমাকে প্রমাণ অক্ষরেখাগুলো আরো আঁকতে হবে, ঠিক আছে? তাই কি করব, মধ্য দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য কোনটা, বিসি যেটা, ঠিক আছে, এই 10 ডিগ্রি যেটা আছে, এটা হচ্ছে মধ্য দ্রাঘিমা রেখা কোনটা? এখানে আমি দুটো জিনিস পেলাম, দ্রাঘিমা রেখা হচ্ছে লম্বালম্বি, সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা, আর যেটা এরকম আড়াআড়ি পূর্ব পশ্চিমে বিস্তৃত সেটা হচ্ছে অক্ষরেখা। তাহলে এটা হলো আমার প্রমাণ অক্ষরেখা, আর এটা হলো আমার মধ্য দ্রাঘিমা রেখা। তাহলে এখানে প্রমাণ অক্ষরেখার মান ছিল কত, 55 ডিগ্রি, এটা হলো 55 ডিগ্রি পেলাম, আর এটা ছিল 20 ডিগ্রি পূর্ব, তাই তো? এখানে আছে তাই 20 ডিগ্রি পূর্ব। এরপর আমাকে কি বের করতে হবে, অক্ষরেখাগুলো আঁকতে হবে, ঠিক আছে? কোন অক্ষরেখাগুলো, 55 ডিগ্রির পাশে যেটা ছিল দুটো, 35 ডিগ্রি আর 45 ডিগ্রি, আর এইদিকে 65 ডিগ্রি ও 75 ডিগ্রি। তাহলে কি করব, এখানে এই বিসি যে মাপটা আছে, বিসি মাপটা নেব। তাহলে অক্ষরেখা আঁকতে তোর তো খাতাটা ছিঁড়ে ফুটো হয়ে যাবে রে, চালুনি হয়ে যাবে মনে হচ্ছে। দেখ, এটা মধ্য দ্রাঘিমা রেখা কিভাবে করবি, দ্রাঘিমা রেখাটাকে আমি ভাগ করলে সেই অনুসারে বৃত্ত চাপ আঁকতে পারবো, অক্ষরেখা আঁকতে পারবো। তাই একদম মাঝখানে যেটা আছে পেয়েছি, যেটা সেখান থেকে একবার টানলি, ঠিক আছে? উপরের দিকে দুটো অক্ষরেখা হবে, মোট 5টা অক্ষরেখা আছে, উপরের দিকে দুটো অক্ষরেখা, আবার এই দিক থেকে নিয়ে নিচের দিকে, একটু মোটা করে টানুন, বোঝা যাচ্ছে না এই মাপটা। যখন এটা আমার মোটা করে টানবি না, এটা খুব হালকা করে, যতটা পারবি হালকা করে টানবি এইটা, ঠিক আছে? এই যে যেটা আমি কাটছি না, এটা তোরাও যতটা পারবি হালকা করে করবি, ঠিক আছে? কেন, এরপরে যেটা করবি সেটা করবি অনেকটা মোটা করে। এটা অত বড় হয় না, এইবার অনেক সময়। শোন, এবার হচ্ছে এইখান থেকেই বসাবি, যে প্রত্যেকটা বৃত্তচাপ যেখানে যেখানে কাটিং করেছিলি সেই প্রত্যেকটা বৃত্তচাপকে কমপ্লিট করবি। দেখ, এটা যদি মোটা করে রাখিস এখানটা খুব মোটা হয়ে যাবে, দেখতে বাজে লাগে, ওইটা যতটা সম্ভব হালকা নিবি। এরপরে নেক্সট পরেরটা যেটা আছে, এইভাবে প্রত্যেকটা বৃত্তচাপ আঁকা আমার কমপ্লিট করতে হবে। তাহলে আমি মোট 5টা অক্ষরেখা পেয়ে যাব। একই জায়গায় ধরে কিন্তু মনে রাখবি, ঠিক আছে? জায়গার কিন্তু কোনো চেঞ্জ হবে না, সেন্টার কিন্তু একটাই। এই জন্য এটা তোদের দেখবি 1 স্ট্যান্ডার্ড প্যারালাল, তোদের যেটা আছে সিম্পল কনিক্যাল সমান অক্ষরেখা বিশিষ্ট সাংখ্যব অভিক্ষেপ, তোদের এটা। তাহলে এগুলো আমি অক্ষরেখাগুলো পেয়ে গেলাম। এরপর মাঝখানে ডি ই যেটা পেয়েছিলাম একদম এইটা, ঠিক আছে? এই ডি থেকে ই যেটা ছোট্ট, এই মাপটা নেব। এই মাপটা নিয়ে আমি কি অঙ্কন করব, দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করব। কোথায়, মাঝখানের যে অক্ষরেখাটা পেয়েছিলাম সেই অক্ষরেখা। কটা দ্রাঘিমা রেখা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা। তার মধ্যে একটা আমার আঁকা আছে, মানে আমাকে আরো 8টা আঁকতে হবে। এইটা আছে, তাহলে এইদিকে 4টে, এইদিকে 4টে, তাই তো? তাহলে এইদিকে কি করব, এই দিক থেকে 1টা 2টো 3টে 4টে, ঠিক আবার একইভাবে কোনো রকম মাপের পরিবর্তন না করে 1টা 2টো 3টে 4টে হয়েছে। এরপর কি করব, এরপর প্রত্যেকটা স্কেল দিয়ে শুধু যুক্ত করব, ঠিক আছে? কোথার সাথে যুক্ত করব, যেখান থেকে আমি বৃত্ত চাপগুলো অঙ্কন করেছিলাম সেইখান থেকে নেব, দিয়ে একদম বাড়তি টানবি না, ঠিক আছে? তোদেরকে আমি এখানে একটা জিনিস বলে দিই, তোরা যদি মনে করিস তাহলে এইখান থেকে এই বাড়তিটা টানার দরকার নেই, টানলে পরে মুছতে হবে। তাই একবারে প্রথম অক্ষরেখাটা থেকে শুরু করে শেষ অক্ষরেখাটা এইটুকুই টানবি, ঠিক আছে? সেন্টারটা করবি কিন্তু এখান থেকে, ঠিক আছে? এইখান থেকে সেন্টার হবে, কিন্তু যখন তুই রেখাটা টানবি তখন টানবি কোনখান থেকে, এইখান থেকে, এইখান থেকে এইটুকু। যদি এইটা টানিসও পরে কিন্তু মুছতে হবে, সে আরো দেখতে হিজিবিজি হয়ে যাবে, ঠিক আছে? যদি মনে করিস তোদের খাটনি একটু কম হবে, যখন তুই টানবি তখন তুই শুধু প্রথম অক্ষরেখাটা থেকে শেষ অক্ষর, মাঝের একটা আছে না,
ম্যাম করতে বলেছো না করতে বলেছো হ্যাঁ পেনে করে বেশি কিছু কিছু জানিস কি সুন্দর করেছিল পেনে করে লাইট ট্রেস করতে বলেছি পেনে করে এগুলো করতে এইগুলো পরীক্ষা পেনে করতে হবে না না ঘন্টা আঙুল করতে দিতে তো লাইট ট্রেস করেছে বলে আঙুল তার কোনো মানে নেই। লাইট ট্রেস করতে পেনে বলেছে একই নম্বর পাবি। তো করতে হবে এ বকিস না, এটা ভিডিও হচ্ছে। ইয়ে তো প্র্যাকটিক্যাল পেনে করবো আমি তো লেট ডে করে তারপর পেন ওপরে পেন ঘুরিয়েছিলাম শোন, এটা দেখ, তাহলে পরে না ভুলে যাবি, পরে আর খুঁজে পাবি না কোনখান থেকে কি করেছিলাম। ভিডিও 7 মিনিট হয়েছে ক্রস তো? করে গেল। হ্যাঁ ভিডিও 7 মিনিট ক্রস করে গেল। কই হবে? ও আরো একটা আছে। হ্যাঁ, 4টে তো। স্পাইডারম্যানের চাল মনে হচ্ছে। দাদা যেগুলো বাড়তি আসবে সেগুলো সব সব দাগগুলো মুছতে মুছতে হবে হবে, সব বাড়তি যা থাকবে এবার সব মুছে দে। সব মুছে যায় না আমার ভয় লাগে আমার ওইরকম ভয় মুছে গেলে আবার টাইম। মুছতে মুছতে পাতা ছিঁড়ে যায় না। এই যে এই দিকেরটা বেড়েছে এই দিকেরটা বেড়েছে এগুলো সব মুছতে হবে না রে, ওইগুলো ওইটার সাথে কোনো সম্পর্ক নেই। শুধু ওইগুলো শুধু যেটা লাস্ট আঁকলাম সেটা, প্রথম আঁকাটাতে কিছু মোছামুছি নেই। ঠিক আছে ছোট ছোট করে টানলে তো ভয় বেশি দিতে পারে এই আবার বেশি করতে বকিস না। ওই যে এবার যে লেখাটাই মেন, ঠিক আছে? না লিখলে কিন্তু দেখ এখানে পুরো পাট পাট করে নম্বর থাকে। এই অঙ্কটার জন্য 1 নম্বর থাকে, ঠিক আছে? এই হ্যাঁ 5 টোটাল থেকে 6 নম্বর, ঠিক আছে? ওই অঙ্কটার জন্য থাকবে 1 নম্বর, পাট পাট করে থাকে। বাকি এই আঁকা টাকার জন্য থাকে 3 নম্বর, আর লাস্টে হেডিং করা এগুলো সব করার জন্য থাকে, লেবেলিং করার জন্য থাকে 1 নম্বর, টোটাল 5 নম্বর, ঠিক আছে? আর 1 নম্বর তার সাথে থাকবে শর্ট প্রশ্ন একটা, টোটাল 6 নম্বরের হচ্ছে একটা থাকে, ঠিক আছে? যাই হোক, কত থেকে কত বলেছিলাম? অক্ষরেখাগুলোর মান বলেছিলাম কত? 35 ডিগ্রি উত্তর থেকে 45 ডিগ্রি, এই সরি 75 ডিগ্রি উত্তর, 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর, তাই তো? তাহলে এটার উত্তর গোলার্ধটা আমি কি দেখ, এটা স্বাভাবিকভাবে আমি উপরে বসিয়ে নিচের দিকে টেনেছি, তাই তো? তাহলে এই দিকে হবে 35 ডিগ্রি, যত উপরের দিকে যাব তত হবে বেশি, ঠিক আছে? মানে এই দিকটা হবে নিরক্ষরেখার দিক 0, তাহলে এখানটা হবে 35 ডিগ্রি উত্তর, তারপর 45 ডিগ্রি উত্তর, 55 ডিগ্রি উত্তর, 65 ডিগ্রি উত্তর, তাহলে 75 ডিগ্রি উত্তর, আচ্ছা? তার মানে এইদিকে আমি যেগুলো লিখবো, এখানে বাঁ দিকটা হয় পশ্চিম, ডান দিকটা হবে পূর্ব, ঠিক আছে? আমি মাঝখানে যেটা সেটার মান পেয়ে গেছি 20 ডিগ্রি পূর্ব, তাহলে এটা হবে 10 ডিগ্রি পূর্ব, এটা হবে 0, এটা হবে 10 ডিগ্রি পশ্চিম, আর এটা হবে 20 ডিগ্রি পশ্চিম, এটা হবে 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পূর্ব, 60 ডিগ্রি পূর্ব। একইভাবে এই দিকটা যেমন করেছি সেই দিকটাও করে দিবি। 35 ডিগ্রি উত্তর, 45 ডিগ্রি উত্তর, 55 ডিগ্রি উত্তর, 65 ডিগ্রি উত্তর, 75 ডিগ্রি উত্তর। এখানে লেখার সময় ছোট একটা করে বাদ দিয়ে দিয়ে লিখবি, যেমন এখানে 20 ডিগ্রি পশ্চিম লিখবি, 10 লেখার দরকার নেই, আবার 0 লেখ, তারপর 10 লেখার দরকার নেই, এখানে 20 ডিগ্রি পূর্ব লেখ, 30 লেখার দরকার নেই, এই 30 লেখার দরকার নেই, তারপর আবার 40 ডিগ্রিতে লেখ, ঠিক আছে? তারপর 50 লেখে আবার হ্যাঁ উপরেটা না লিখলে উপরটা মানে তোমরা যেটা লিখছো ওটাতে লেখা নেই। না লিখতে হবে সব দিকে, ঠিক আছে? না লিখিস হয়, না লিখলেও কিন্তু লেখাটাই নিয়ম। আর উপরে হেডিং হচ্ছে মাস্ট। কি হেডিং? সাংকব অভিক্ষেপ, সহজ সাংকব অভিক্ষেপ, সিম্পল কনিক্যাল প্রজেকশন, নাম সহজ সাংকব অভিক্ষেপ, ব্র্যাকেটের মধ্যে 1 প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট।
আর নিচে থাকবে বিস্তার। কি বিস্তার? বিস্তার হচ্ছে অক্ষাংশীয়, অক্ষাংশগত। অক্ষাংশগত বলেছি কত? 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর। আর দ্রাঘিমাংশগত 20 ডিগ্রি পশ্চিম থেকে তোর 60 ডিগ্রি পূর্ব। ঠিক আছে, এখানটায় হবে আর এফ সমান 1:, কত? 60 ষাট কোটি 1 2 3 ঠিক আছে, এইরকম করবি তবে 5 নম্বর পাবি। হয়েছে? আমার কোথায় কি